তাছাড়া যদি আমরা ডিসপ্লে সেকশনে আসি তাহলে সামনের দিকে আপনারা 6.67 ইঞ্চি একটি HD প্লাস রেজলিউশনের ডিসপ্লে পেয়েছেন, 263 ppi, 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে, আর এটা একটা 5 হোল ডিসপ্লে। আমি ইনফিনিক্সে হতাশ হয়েছিলাম কারণ তারা 2.5D কার্ভটা দিচ্ছিল না, এন্ড টেকনোতেও সেম কাজটাই করেছে, এখানেও কিন্তু 2.5D নাই, এন্ড যার কারণে বেজেল গুলো একটু বড় বড়ই দেখা যাচ্ছে, এন্ড যেটা ফুল ভিউ এক্সপিরিয়েন্সে আপনাদের একটু সমস্যা ক্রিয়েট করলেও মোটামুটি চলনসই বাজেট যদি আপনারা চিন্তা করেন। এন্ড ডিসপ্লের একদম কোয়ালিটি যদি বলি তাহলে ব্রাইটনেস আরো বেটার হইতে পারতো, ইনডোরে কোনো প্রকার সমস্যা হয় না, বাট আউটডোরে হালকা পাতলা প্রবলেম আমি ফেস করেছি। তারপরে বেশ কিছু কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখেন যে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স কেমন ছিল, সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাইতে পারেন যে আপনাদের কাছে ওভারঅল ডিসপ্লেটা কেমন ফিল হয়েছে। তাছাড়া আমরা ইউআই এন্ড ওএস নিয়ে যদি কথা বলি তাহলে ইউআই হিসাবে এই ফোনটাতে আপনারা হাই ওএস 15.1.1 পাচ্ছেন, আর ওএস হিসাবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 পাচ্ছেন। এই বাজেটে বর্তমান সময়ে এসে অ্যান্ড্রয়েড 15 থাকাটাই স্বাভাবিক, সেটা আছে এটাতে। আর এটাতে তারা যে ইউআইটা ইউজ করেছে হাই ওএস, সেটাও কিন্তু মোটামুটি খারাপ না। তারপরেও এখনো অনেক ভারী, অনেক এক্সট্রা অ্যাপ আপনারা পেয়ে যাবেন, একটা গেম ইনস্টল পেয়ে যাবেন, সেইগুলোর জন্য এই ইউআইটাকে আরো বেশি ভারী মনে হয়। সেইটা তাদের ঠিক করতে হবে ধীরে ধীরে, তাহলে কিন্তু তাদের ইউআইটা একটা ভালো এক্সপিরিয়েন্স প্রোভাইড করতে পারবে যে কোনো সিচুয়েশনে।